গুয়াহাটি বিমানবন্দরে নামাইয়া 4 ঘন্টা পর্যন্ত জিপে নিতে বুড়িগঙ্গার চরের মধ্যে নিয়ে থামাইছে। বিশ্বাস করেন আমার এত ভয় লাগলো, আমি চলন্ত গাড়ির ভিতর থেকে লাফ দিয়ে নেমে বললাম, আপনারা আমাকে কোথায় নিয়ে যান? এই চরের ভিতরে কোনো মানুষ নাই, ডানে মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছে মানুষ নাই, চরের মধ্যে নিয়ে যান। কারণ কি, আপনারা কি আমাকে মেরে ফেলবেন কিনা আমি ভাবছি হয়তো নেগেটিভ কোনো দল আমাকে নিয়ে যাচ্ছে ওয়াজে। আমি তো এই অঞ্চল চিনি না, আমি ডরাই গেলাম, ভয় পেয়ে গেলাম। চরের ভিতরে ডানে বামে সামনে পিছনে কোনো মানুষ নাই। তখন লোকেরা বলল, হুজুর ক্ষমা করবেন, মাফ করে দিবেন। পা জড়ায় ধরলো, হুজুর আপনাকে মারার জন্য আনি নাই, আপনি গেলেই বুঝবেন এটা চর এলাকা, আমরা দরিদ্র মানুষ, অনেক কষ্ট করে মাহফিল সাজাইছি, আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছি। তো চিন্তা করলাম, আল্লাহ বাসি বডি যাই করে হইব একটা তো হইব, হায়াত মত আল্লাহর হাত। পরে গাড়িতে আবার উঠছি, উঠতে যাইতে 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 ব্রহ্মপুত্র নদের চরের মাঝখানে, আহা! আমি রাত্রিবেলা মাহফিল করলাম, হাজার হাজার মানুষ, কত মানুষ আসছে, মহিলা পুরুষ দিয়ে, এই টলার মোলার দিয়ে বিভিন্ন জায়গার থেকে আসছে। দেওবন্দি উলামে ক্রাম আসছে, কমি আলেমরাও আছে, সব পদের উলামে ক্রাম নিয়ে এই মাহফিল স্টেজে ভরা। আমি বললাম, মিলাদ ক্যাম্প কি হবে? হুজুর আপনার ইচ্ছা পড়লেও পড়তে পারেন, না পড়লেও পড়তে পারেন, এগুলি নিয়ে আমরা ঝগড়া করি না, কারণ আমরা নিজেরাই বিপদগ্রস্ত। হ্যাঁ, বাস্তব। আল্লাহ কসম করে বলি, সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন আমি বেরোচ্ছি, তখন রাস্তার 2 ধারে কোনো রাস্তাঘাট নেই, শহরের ভিতরেই কোনো রকম এই 2 ধারে মানুষ 20 টাকা 5 টাকার নোট 10 টাকার নোট নিয়ে দাঁড়াইয়া আমার সাথে মুসাফা করতেছে, দোয়া চাওয়ার জন্য আসতেছে। তাদের চেহারা, তাদের হাত পা গুলি কষ্ট দুঃখ দেখে আমার কাছে এতটাই লজ্জা লাগলো, ভিতর থেকে কান্না বের হয়ে আসতেছিল। আমি বললাম, 1 টাকাও লাগবে না, আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। তবে আবার যদি কোনোদিন আপনাদের এখানে আসি তো ফ্রি মাহফিল করবে, 1 টাকাও লাগবে না। আমি দেখলাম তাদের ঘর জীর্ণ শীর্ণ, ওই যে আপনাদের কি বলে কাশফুল আছে না, কাশফুলের ইটা দিয়ে মানুষ বাড়ি বানায় রাখছে, তার ভিতরে থাকে। পোশাক আশাক দেখলে বোঝা যাবে কতটা দারিদ্রতা। আমি বললাম, কারণ কি? বললো, হুজুর এই ইন্ডিয়ান সরকার, এই বিজেপি আমাদেরকে কোনো কার্ড দেয় না, জাতীয়তার কোনো সনদ নাই, আমাদেরকে দেয় না, অথচ আমরা শত শত বছর ধরে এখানে বসে, আমাদেরকে কোনো সনদ দেয় না। বলে কারণ কি? বলে আমরা মুসলমান। আপনার গা শিহর উঠবে, আমি নিজের চোখে দেখে আসছি। বললো, হুজুর আমাদের কোনো সুযোগ সুবিধা নেই, কোনো সরকারি অনুদান কিচ্ছু আমাদেরকে দেয় না, আমরা কোনো রকম চরের মানুষ, কেটে কুটে কৃষি খামার করে এটা করে আমরা কোনো রকম দিন চলিয়েছি। পরে নিজের কাছে এতটা অসহায় লাগতেছিল যে, আর আমার তুমি কি দেখাইলে, কোন জায়গায় নিয়ে আসলে, আমি যদি না আসতাম তো এই মানুষ এত কষ্ট করে আমার মুসলিম ভাড়া বুঝতামই না যে এত বড় বৈষম্য ইন্ডিয়াতে, এত বড় নিরাপ নির্যাতন মুসলমানদের সাথে করা হয়, নয় চোখে না দেখলে বুঝতেই পারতাম না। ভাবলে গা শির উঠবে, বলার ভাষা নেই। অপরাধ কি মুসলমান? ওরা চুরি করে না, ডাকাতি করে না, মানুষ খুন করে না, কারো সম্পদ মেরে খায় না। গরিব মানুষ, ওরা পরিশ্রম করে মাঠে ঘাটে খেটে খুটে খায়। হযরত বেলালের কি অপরাধ ছিল, সুমাইয়ার কি অপরাধ ছিল, ইয়াসারের কি অপরাধ ছিল, হযরত খাব্বাবের কি অপরাধ ছিল? শুধু কালেমা পড়ার কারণে সেই দিন তাদেরকে নরপিচাসের মতো মারা হলো। ও নারী সমাজ, বেলালের জীবনী শোনার আগে হযরত সুমাইয়ার জীবন শুনে যাও। সুমাইয়াকে ধরে নিয়ে গেল আবু জাহেল। তিনি একজন কৃতদাসী ছিলেন, খুবই ক্ষীণ দরিদ্র। একটা কথা মনে রাখবেন, সারা পৃথিবীতে দরিদ্র মানুষ সবসময় নিষ্পেষিত হয়। দরিদ্র মানুষ অধিকাংশ দেখবেন অফিস আদালতে তাদের কোনো খাতির হয় না, আদালতে তারা বিচার পায় না, সমাজেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে যায়, কারণ তারা মাল টুস দিতে পারে না। এই কথা বল না কেন? এটা তিতা লাগবে, হক তিতা, হক তিতা। এদেশের হাজার হাজার গরিব মানুষের বিচারে হাজার হাজার গরিব মানুষ তার ন্যায্য বিচার খুঁজে পায় না। কারণ কি? সে দরিদ্র গরিব। আর এদেশে যারা সমাজে ন্যায় বিচার করে তাদেরকে সমাজ বেশি দিন টিকতে দেয়। কি কথা কন না কেন?
এই সমাজ তাদেরকে বেশি দিন টিকতে দেয় না, বাঁচতে দেয় না। হয় মেরে ফেলবে, আর না হয় তাড়িয়ে দিবে, আর না হয় যে কোনো একটা ঝামেলা করে তারা সরাই দিবে, টিকতে দেয় না। ভাই আমি যাহা বলতেছি সত্য সত্য বলতেছি, এগুলো আমাদের দায়িত্ব বলার। আল্লাহ এখানে আমানত দিছে আমাদেরকে, আল্লাহ কসম করে বলি আল্লাহ আমানত দিছে। যাওয়ার সময় কিছু হাদিয়াত হবে, আপনারা আমাকে দিবেন। আনার সময় খুব সুন্দর করে খাওয়াইছেন, ভাবতেছেন হিসাব দিতে হবে না? মেহসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তো কি জবাব দেবেন বলেন তো? এখানে আল্লাহ আমাকে বসিয়েছেন, আমার চেয়ে বিজ্ঞ বিজ্ঞ বড় বড় আলেম পৃথিবীতে বাংলাদেশে আছে হাজারে হাজারে লাখে লাখে। হয়তো আল্লাহ তাদেরকে এখানে কবুল করেন নাই, তাদেরকে হয়তো আল্লাহ মাদ্রাসাতে কবুল করছেন, তারা মাদ্রাসাতে দর্শ দেন, কিন্তু আমার আল্লাহ হয়তো এডেন্সের ভিতরে আপামর জনতার সামনে আল্লাহ আমারে বসাইছে। আল্লাহ আমারে বসাইছে, তাহলে আমার কি কিছু হক কথা তো বাবা বলতে হবে, কিছু সৎ কথা বলতে হবে না ভাই? তাহলে গুণে ধরা মানুষগুলি পথভ্রষ্ট হবে। কত দরিদ্র মানুষ আশায় বসে থেকে জানেন, আপনি জানেন না। হয়তো দরিদ্র মানুষগুলি যখন অভাবের তাড়নায়, এই দেশে যখন কারো অভাব যখন আসে তখন সে কি যে দিশাহারা থাকে, না অভাবে না পড়লে বুঝবেন না, অভাবে না পড়লে বুঝবেন না। বুঝতে পারছেন আমি কেন দরিদ্রতার কথা মানুষের কাছে বলি? আমি নিজে এমন একটা টাইম গেছে, আমি মাদ্রাসাতে একবেলা খাবারের পয়সা থাকতে পারি, ক্ষুধায় বহু রজনী ক্ষুধার্ত থেকে না খেয়ে রাত্রিবেলা ঘুমিয়েছি, পেটের ভিতরে বালির চাপা দিয়ে ঘুমিয়ে থাকতাম। বুঝতে পারছেন? এখন আমার টাকা আর খাবার আমার পিছে দিয়েছে। আমি যদি এই কথা না বলি কিয়ামতের ময়দানে, তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমাকে। এই কথাগুলি বলতে হবে। আমার দেশের হাজার হাজার গরিব মানুষ বিচার পায় না, ক্ষুধার্ত থাকে। এদেশের বহু ধনী রাত্রিবেলা খেয়ে ঘুমা, কিন্তু গরিব মানুষের খোঁজ দেয় না। বাপ মেহসরের মধ্যে আল্লাহর আদালতে বিচার দিতে হবে। ক্ষুধার যন্ত্রণা সবচেয়ে বড় যন্ত্রণা। আল্লাহ রাসূল এই জন্য বলতেন, উম্মত ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াও, মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও। সুনান সহিহ মুসলিমের ভিতরে রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাইতে দাও নাই। বান্দা বলবে, ইয়া রব, বলেন কি? আপনি তো নিজেই রাজ্জাক, আবার কখন ক্ষুধার্ত ছিলেন? রব্বুল আলামিন বলবে, সেই দিন আমার অভাবী দুস্থ দরিদ্র আমার বান্দাকে যদি তুমি সেই দিন ক্ষুধার্ত বান্দাকে খাইতে দিতা, হে বান্দা, সেদিন আমি আল্লাহ খাওয়া হয়ে যেত। আসতে হয়ে গেল না? জোরে বলবেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সুন্নিরা যত মাহফিল করি, মিলাদ করি, দোয়া করি, ফাতিহা করি, খাবারের ব্যবস্থা করি, আর আমরা কিছু ভাই সাহেবরা শুধু বেদাতের টেক্কা মারতেছি। ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাগে, এই কথা কান না, ওর বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি লাগে। এদেশের মুসলমানকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? মানুষকে খাওয়াবো না তো খাওয়াবো কাকে? কুকুরকে পানি পান করাইয়া যদি পতিতা নারী আল্লাহর জান্নাতে যাইতে পারে, তাহলে আমরা কেন আল্লাহর বান্দাকে খাবার খাওয়াইয়া আমরা বেহেশত পাবো না? কারণটা কি? যারা বেদাতের ফতোয়া দিবে, ওর ফতোয়ার গোষ্ঠী কিলার, ওর ফতোয়া মানা যাবে না, ও নিজে বেদাতি। কথা বলেন ঠিক না বেঠিক? একজন সাহাবী তাকে মারতে 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 মারতে, এই বছর আমি নিজে হজে ছিলাম, প্রচন্ড গরমে, কোন রিপোর্ট আসছে 17,000 হাজি মারা গেছে শুধু গরমে। আপনি বুঝতে পারছেন? কেউ কোন রিপোর্ট আছে 7,000, 10,000, এক একজন এক একটা রিপোর্টে কত মারা যায় তো বোঝা যায় না। প্রতিনিয়ত জানাজা হয়, প্রতিনিয়ত কবর হয়, প্রতিনিয়ত মরে যাচ্ছে, হসপিটালে যাচ্ছে, এখানে মরতেছে, সেখানে মরতেছে, এটা বোঝা যায় না। আমার চোখের সামনে আরাফাতে হাজি ছটফট করে মরে গেল, একবারে চোখের সামনে দুইজন, একজন মরে গেল আর একজন কোন রকম জান আছে। আমি ওই বরফের পানি দিয়ে তার মাথায় পানি পুনি দেওয়ালাম, কত কিছু। হাজি আরাফাতে মারা গেল আমার চোখের সামনে এই বছর গরমে। ওই সময় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করলাম, হায় এই মক্কা নগরে হযরত বেলালকে প্রচন্ড গরমে মরুভূমির মধ্যে এনে কাফেররা হাত পা গুলি বেঁধে নিয়ে বেলালকে চিৎ করে শুয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে বেলালকে নির্যাতন করার জন্য মরুভূমির মধ্যে তারা ফেলে চলে আসত। সোনারগাঁওবাসী অজ্ঞান হয়ে যাইতেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু হুশ ফিরে আসত।
আবার আহাদ 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 বলে বেলাল কাঁদতেন। আবার হযরত বেলাল বেহুশ থেকে আবার হুশ থেকে আবার বেহুশ হয়ে যাইতেন, আবার হুশ আসতো, আবার আহাদ 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 বলে কাঁদতেন। একটাই বাক্য ছিল, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। ইন্ডিয়াতে মাঝে মধ্যে মুসলমানদেরকে ধরে ধরে হিন্দুরা পিটায় আর বলে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম। আমি দেখেছি বৃদ্ধ বৃদ্ধ মুসলমানের দাড়িগুলি টেনে 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 উঠিয়ে ফেলা হচ্ছে আর বলা হচ্ছে বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। বৃদ্ধ মানুষটা নিজের জীবন বাঁচানোর জন্য বলতেছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কিন্তু বেলাল জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত একটা বারের জন্য আল্লাহর জবান থেকে আহাদ শব্দটা বাদ দেন নাই। শুধু আহাদ 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 বলে বেলাল কাঁদতেন, আবার বেহুশ হয়ে যাইতেন। মারতে মারতে পিঠের চামড়াগুলি খসে খসে পচে পচে গেল, ঘা হয়ে গেল। ওই ঘায়ের মধ্যে বারবার করে বেলালকে মারা হতো। ও নারী সমাজ সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। আবু জাহেল ডাক দিয়ে বলল, সুমাইয়া কালেমা ছাড়বি না জীবন দিবি? সুমাইয়া বলল, আমি গরিব হতে পারি, আমি কিন্তু দাস হতে পারি। আবু জাহেল, যে সত্যটা হৃদয় কবুল করেছি তা কখনো ছাড়ব না। আবু জাহেল হযরত সুমাইয়ার হাত পা গুলি বেঁধে একটা বর্ষা হাতে নিয়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে 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 নির্মম ভাবে হত্যা করলো। সুমাইয়ার চিৎকারে মক্কার আকাশ পাতাল ভারী হলো। একটা মানুষ সুমাইয়াকে সাহায্য করার জন্য সেই দিন আসে নাই। ইমান কি জিনিস, কালেমা কি জিনিস, সাহাবীরা কালেমা গ্রহণ করার পরে বুঝলো ইমান কত কঠিন। হযরত সুমাইয়া শুধু বলতে লাগলো, ইয়া রাব্বি, যেই হেদায়েত তুমি আমার কলবে দিয়ে দিলে আল্লাহ, ওরা আমাকে মেরে ফেলতেছে, ইয়া রব, মৃত্যুর আগে যেন ওই কলিজা থেকে হেদায়েতটা চলে না যায়। হযরত সুমাইয়া কাঁদতে কাঁদতে একটা সময় আর্ত চিৎকারে নীরব হয়ে গেল। সুমাইয়া শহীদ হয়ে গেল। হযরত বেলালকে ধরে নিয়ে এইভাবে মারতে লাগা হলো। বহুদিন পর্যন্ত বেলালকে মারা হলো। আবু বকর সিদ্দিক রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখে বেলাল অজ্ঞান হয়ে পড়ে আছে। আল্লাহর হাবিবের দরবারে এসে বলল, হুজুর, আপনি যদি বলেন বেলালকে আজাদ করে দিতে পারি। আল্লাহর নবী বললেন, যাও বেলালকে আজাদ করে নিয়ে আসো। হাজরাতে বেলালকে আজাদ করার জন্য বহু অর্থ দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালকে কিনে নিয়ে আসলেন। আল্লাহর হাবিব হিজরত করে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। চলে যাওয়ার পরে মসজিদে নববী প্রতিষ্ঠিত হলো। নবীজি মসজিদে নামাজ পড়বেন, এখন আজান কেমনে হবে, কিভাবে সাহাবীদেরকে মসজিদে ডাকা হবে, এক একজন সাহাবী এক এক ভাবে পরামর্শ দিচ্ছিলেন। আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন। রাত্রিবেলা আমার রব নবীজির ঘুমের মধ্যে স্বপ্নে আল্লাহ ওহী করলেন, আজান প্রবর্তন করে দিলেন। যে আজানটা বর্তমানে আমরা দিই, এইভাবে নবীজিকে আল্লাহ আজান শিখাই দিলেন। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর পরে নবীর নাম আমরা লাগাই নাই, আল্লাহর পরে নবীর নাম আমার আল্লাহ নিজে লাগাই দিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তার রাসূলকে এত বড় সুপ্রিম পাওয়ার, এত বড় মর্যাদা দিয়েছে। আশহাদু, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা লাগাই নাই, আল্লাহ নিজে লাগাই দিলেন। অতএব আল্লাহর জিকির যেইখানে নবীর দুরূদ হবে সেইখানে, আল্লাহর আইন যেইখানে নবীর সুন্নাত থাকবে সেইখানে, আল্লাহর প্রতি ঈমান যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে সেইখানে, নারে তাকবীর যেখানে নারে রিসালাতের স্লোগান হবে সেইখানে। কথা কন না কেন? সোনারগাঁওবাসী মনোযোগ দিবেন, আজান এসে গেল। নবীজি বললেন, বেলাল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তুমি যাও আজান দিবে। বনু নাজ্জার গোত্রের একটা মাঠ ছিল, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল রাদিয়াল্লাহু আনহু আজান দিতেন। সেই ছাদের ওই
অংশটুকুন এখনো মসজিদে নববীর ভিতরে পড়ে গেছে। নবীজির মিম্বার শরীফের পিছনের দিকে আপনি যদি আগে আসেন তো দেখবেন এইখানে একটা ছাদের মতো করে এখনো সুন্দর করে টাইলস দিয়ে ঢালাই করে ছাদের মতো বানায় রাখা হয়েছে। মুয়াজ্জিন না ওইখানে দাঁড়ায় এখনো আযান দেয়। কিয়ামত পর্যন্ত নবীর মসজিদের মুয়াজ্জিনরা সেইখানে দাঁড়ায় দাঁড়ায় আযান দেবে। যেইখানে দাঁড়াইয়া বেলাল আযান দিত এখনো মসজিদে নববীতে সেইখানে দাঁড়াইয়া মুয়াজ্জিনরা এখনো আযান দেয়। হযরত বেলাল ওইখানে দাঁড়া আযান দিতেন। আযান দেওয়ার পরে রাসূল নামাজ আসতেন। আল্লাহর হাবিব একাধারে বহুদিন পর্যন্ত বেলাল নবীর খেদমত করলেন। মুয়াজ্জিনে রাসূল নবীর মুয়াজ্জিন হযরত বেলাল নবী যেখানে যাইতেন বেলালকে সঙ্গে করে নিয়ে যাইতেন। একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মোহাব্বত করে। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারামাত, 4 নম্বর ইহসান। 1 নম্বর জামালিয়াত মানে সৌন্দর্য। একজন মানুষ যদি সুন্দর হয় তখন একজন মানুষ আর একজন মানুষকে মোহাব্বত করে। 2 নম্বর কামালিয়াত, একজন মানুষ যখন কামেল হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, আমার রসুলের গোলাম হয়ে যায়, তখন মানুষ মানুষকে মোহাব্বত করতে থাকে। 3 নম্বর কারাবাত, কারাবাত মানে নৈকট্য। আপনি যত কাছাকাছি পাশাপাশি বসবেন, যত হাদিয়া তওবা দিবেন নিবেন, আদান প্রদান হবে, চা খাবেন চা দেবেন, একসাথে ঘুরবেন, ততই মোহাব্বতের সৃষ্টি হতে থাকে। 4 নম্বর এহসান, এহসান মানে দয়া। আপনি যত মানুষকে দয়া করবেন মানুষ আপনার প্রতি মহব্বত তত বাড়তে থাকবে। শুধু মানুষ না, আপনি যদি একটা বাঘের দয়া করেন, একটা সাপের দয়া করেন, বন্য পশুর দয়া করার পরে দেখবেন সে আপনার অনুগত হয়ে যায়। আর কুত্তা হলে তো সে জীবন দিয়ে দিবে কিন্তু বেঈমানি করবে না। এটার নাম এহসান, দয়া। দয়া 4 কারণে একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে। আমার রসুলের মধ্যে 4টা জিনিস ছিল। 1 নম্বর জামালিয়াত, 2 নম্বর কামালিয়াত, 3 নম্বর কারাবাত, 4 নম্বর এহসান। এই 4টা জিনিস আমার রসুলের মধ্যে থাকার কারণে সাহাবীরা নিজেদের জীবনগুলি উজাড় করে দিয়ে, নিজের জীবন উজাড় করে দিয়ে সাহাবীরা রসুলের খেদমত করতেন। হযরত বেলাল প্রত্যেক দিন আজানে আজানে মোহাব্বত এত দৃঢ় হলো, উনি আশিকি রসুল। আল্লাহ নবীর ইন্তেকালের সময় ঘনায় গেল। জিবরাইল আমিন আজরাইল 2 জন এসে নবীজির আল্লাহর হাবিবের হুজরা মুবারকে বসে গেল। আজরাইল বলতেছে, হুজুর আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে আল্লাহর দরবারে চলে যাব, আর যদি অনুমতি না দেন আপনাকে রেখে আমি আজরাইল চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনার যতদিন মন চাবে ততদিন আপনি উম্মতের মধ্যে বেঁচে থাকবেন। হুজুর এই সুপ্রিম পাওয়ার আপনার আগে আল্লাহ কাউকে দেয় নাই, আপনার পরে আল্লাহর কাউকে দেবে না। এটা শুধু আপনি নবীর জন্য সুপ্রিম পাওয়ার আল্লাহ দিয়ে দিছে। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে থেকে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল ডাকতে বলতেছে, না হ্যাঁ নবী, আল্লাহর ফরমান এরকম, আপনি অনুমতি দিলে আপনাকে নিয়ে যাওয়া হবে। তবে ইয়া রাসূলুল্লাহ, আপনার মাশউক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবী আল্লাহর কাছে চলে যান, আমার আল্লাহ সেটা চায়। আল্লাহর নবী ডাক দেয় বলেন, জিবরাইল আর দেরি করো না, আমাকে নিয়ে চলো মালিকের কাছে। আমি আর দুনিয়াতে থাকবো না, আমি আমার মাশউকের কাছে চলে যাব, আমি আমার রবের দরবারে চলে যাব, আমি আমার আল্লাহর দরবারে চলে যাব, আমাকে নিয়ে চলে যাও। হযরত আজরাইল জান কবজ করলেন, আল্লাহর নবী ইন্তেকাল হয়ে গেল। সারা মদিনার মধ্যে ছড়িয়ে গেছে নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। 3 দিন পর্যন্ত মদিনার কারো ঘরের মধ্যে খাবার ছিল না। 3 দিন পর্যন্ত মদিনায় কারো বাড়ি রান্না হয় নাই। 3 দিন পর্যন্ত একটা বাচ্চা পর্যন্ত দুধ পর্যন্ত খায় নাই। কোলের বাচ্চারা পর্যন্ত দুগ্ধ সারাম দিয়ে দিল। রসুল নাই, নবী নাই, কি করে বিরহ বেদনা সহ্য করবে সাহাবীরা? বৃদ্ধ সাহাবীরা, যুবক সাহাবীরা, কিশোর সাহাবীরা, বালক সাহাবীরা
আল্লাহর নবীর বিরহ বেদনায় মহিলা সাহাবীরা পাগল পরা হয়ে গেল। আল্লাহর নবীর একটা বাহন ছিল উট, কাসওয়া উট, মানুষের মতো কান্না করে দেখবেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে কাসওয়া উট পাগল পরা হয়ে গেল। 3 দিন পর্যন্ত তারা কেউ পানি পান করাইতে পারে নাই, 3 দিন পর্যন্ত তারা কেউ খাবার খাওয়াইতে পারে নাই। এই উট 3 দিন পর্যন্ত কান্না করতে লাগলো। একটা পশু পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে পারে নাই। তাহলে নিজেরা বোঝেন তো সাহাবীদের হালত কি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু পাগল পারা হয়ে গেলেন, তিনি আযান বন্ধ করে দিলেন। আর তিনি আযান দিতে পারেন না। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে কোনদিন আর তিনি একবারও আযান দেন নাই। শুধু একটা আযান তিনি দিয়েছিলেন। আল্লামা তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে লেখেন, আমার নবীর ইন্তেকালের পরে বেলাল আর কখনো আযান দেন নাই। একটা আযান তিনি মসজিদে নববীতে দিয়েছিলেন, আর একটা আযান তিনি বাইতুল আকসাতে দিয়েছিলেন। 2টা আযান জীবনে দিয়েছিলেন, এরপরে আর কখনো আযান দেন নাই। হযরত বেলাল গাঠনি বেঁধে আবু বকরের সামনে দাঁড়াইলো, হুজুর বিদায় দেন, আমি চলে যাব সিরিয়ার দামেস্ক। ইমাম জাইলানী নাসবুর রায়ার মধ্যে লেখেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিদায় চাইল, আবু বকর অনেক কথা, ওরে বেলাল তুমি থাকো, তুমি আযান দাও। আবু বকরকে বেলাল ডাকতে বলল, বেলাল, আবু বকর তুমি কি আমাকে কিনেছ? তোমার নিজের জন্য না আল্লাহর জন্য? বলে, বেলাল রে, আমি তোমাকে কিনে আজাদ করেছি আল্লাহর জন্য। আমার প্রতি তোমার প্রতি কোনো হক নাই, তোমার প্রতি আমার কোনো দায়িত্ব কর্তব্য নাই, তোমাকে স্বাধীন করে দিয়েছি। বলো। বেলাল বলল, আবু বকর যেটা আমি পারবো না আমাকে অনুরোধ করবেন না, আমি আর আজান দিতে পারবো না, আমি অক্ষম, আমার দ্বারা এই আজান দেওয়া সম্ভব হবে না। কারণ সবাই বিরহ বেদনা সহ্য করতে পারে না। পৃথিবীতে বহু হাজি দেখবেন রওজা শরীফে যাওয়ার পরে, আমি নিজে চোখে দেখেছি 3 প্রকারের হাজি। এক প্রকারের হাজি রওজার মধ্যে ঢুকে রওজা শরীফের পাশ দিয়ে যাওয়ার সময় শুধু সালাম দিয়ে চলে যায়। আর এক প্রকারের হাজি রওজা শরীফ দেখলে অঝর দ্বারাই চোখের পানি ফেলে ফেলে কান্না করতে থাকে, আর অত্যন্ত আদবের সাথে সালাম দিতে থাকে। আর এক প্রকারের হাজি দেখছি রওজার পাশে দাঁড়ায় সেলফি তুলে। আহা, ও হাজি নিজেও জানে না এই মজলিসে আমার রাসূল ঘুমানো আছেন, এই রওজা শরীফ আমার নবী জিন্দা, এই রওজা মুবারকে বসে নবী দেখে আমার কোন উম্মত আসছে, এই রওজা মুবারকে নবী দেখে আমার কোন আশিক আসছে, আমাকে কে সালাম দিল, আমার পাশে কে দাঁড়ায় গেল, আমার সাথে কি কথা বলে গেল, আমার সাক্ষাতে কে আসলো, আমার নবী রওজা মুবারক থেকে দেখে। এই জন্য আল্লাহর নবী বললেন, মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যে আমার রওজা জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। চিৎকার মেরে ধরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আহা, আমি নিজে এই প্রকারের হাজি দেখছি, বাপরে বাপ, কত কোয়ালিটির হাজির রে ভাই। কোন হাজির আছে কোনো অনুভূতি নেই, আল্লাহ হাজি চলে আসতেছে, কোনো অনুভূতি নেই, শুধু সালাম দিয়ে চলে আসতেছে। সে ভাবেই না, বুঝতেই পারে না এখানে রাসূল করিম জিন্দা। আল আনবিয়া ওয়াহইয়াউন ফি কুবুরিহিম, নবীরা আপনার রওজাতে জিন্দা। রাসূল দেখে আমার কোন উম্মত আসলো, কে আমাকে সালাম দিবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বেলাল বিরহ বেদনা সহ্য করতে না পারে তিনি চলে মদিনাতে থাকতে পারে। দেখবেন আমার দিকে তাকান, মা সন্তান মারা যাওয়ার পরে সবাই ভুলে যায়, কিন্তু মাটা ভুলতে পারে না। কথা ঠিক আছে না ভাই? ওই মা জানালার পাশে সন্তানের কবরের দিকে তাকায় বসে কাঁদে, মা সন্তানের জামা ধরে কাঁদে, সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে, ছেলেটার বই ধরে মা কাঁদে, ছেলেটার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মা কাঁদে। সবাই ভুলে যায়, কিন্তু মা ভুলে না।
মা কাঁদতে থাকে। কারণ কি? মায়ের দয়া বেশি। মাটা বিরহ বেদনা সহ্য করতে পারতেছে না। সে যে সন্তান ছেড়ে দিছে, সন্তান চলে গেছে, এই বিরহ মার সহ্য হচ্ছে না। কিন্তু মা চলে গেছে কবরে, সন্তান ভুলে গেছে, সন্তান মার কথা মনে নাই, কবরের পাশেও যায় না। আর শতান আজাজিলের পাল্লায় পড়লে তো দোয়াও ভুলে গেছে, দোয়াও মানে না। কি কথা কর না কেন? আহা, জিন্দিগি বরবাদ। কষ্ট হতেছে আপনাদের? বিবেক থেকে কিছু বুঝে যেতে হয়, সবকিছু দলিল থেকে হয় না। সব শুধু দলিল থেকে হয় না, বিবেক থেকে বুঝতে হয়। অনেকে বলে হুজুর আবেগ দিয়ে কি ধর্ম চলে? আবেগ ছাড়া ধর্ম হয় না। বাপরে, গসলুল মালায়েকা হযরত হামজালা উহুদের যুদ্ধের ময়দানে বিনা গোসলে চলে গেলেন, দলিলে যায় নাই, আবেগে চলে গেছে। হযরত মালিক ইবনে সানানা রক্ত পান করেছিলেন, দলিলে না আবেগে। ওয়াসাল কারণী দাঁত ভেঙেছিলেন, দলিলে না আবেগে। আবেগে। হযরত আবু বকর সিদ্দিক তার 5 বছরের একটা মেয়ে 50 ঊর্ধ্ব একজন রসুলের কাছে বিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, আমি যত সুন্দর বক্তা হই, আপনার 5 বছরের মেয়েটা আমার সাথে বিয়ে দিবে? জীবনেও না, কোনো বাপ মেনেই দিবে না, বলে এটা অসম্ভব, হবেই না। আল্লাহ নবী বারবার বলেন, আবু বকর তোমার আয়েশা তো ছোট্ট। ইয়া রাসূলুল্লাহ, ছোট না বড় আমি বুঝি না, আমি চাই রসুলের সাথে আমার আত্মীয়তা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার অনুরোধ করে, হুজুর কবুল করেন, হুজুর কবুল করেন, আমি আত্মীয় হতে চাই, আপনার সাথে আত্মীয়তা করতে চাই। বুঝতে পারছেন? হযরত আবু বকর দলিলে আম্মা জানকে রসুলের সাথে বিয়ে দিতে যান নাই, আবেগে গিয়েছে। দলিলে আবেগে গিয়েছে, আবেগে। মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু মদিনার ইমাম, 80 বছর মদিনার সীমানার ভিতরে একটু থুতু ফেলে। আমরা 8 দিনে কতবার থুতু ফেলছি, জুতা ছাড়া 1 মিনিট হাঁটতে পারি। আল্লাহু আকবার। তিনি 80টা বছর মদিনায় জুতা পরেন, 80 বছর পায়খানা পেশাব করেন, 80 বছর থুতু ফেলেন। লোকেরা জিজ্ঞেস করলো, ইমাম কোন দলিল? উনি কোনো দলিল দেন না। এত বড় শরীয়তের একজন প্রণেতা, আপনি একটু চিন্তা করেন। উনি পৃথিবীতে 4 ইমামের এক ইমাম, মুস্তাহিদ তবকার প্রথম মুস্তাহিদ উনি। মুস্তাহিদদের প্রথম তবকার মুস্তাহিদ, 4 ইমামের এক ইমাম। কোরআনেরও দলিল দিলেন না, হাদিসেরও দলিল দিলেন। একটা দলিল দিলেন, যেই মাটির নিচে রসুল ঘুমা, আমি কি করে সেই মাটির উপরে পেশাব করব, পায়খানা করব, জুতা পরব, থুতু ফেলবো? আমি ইমাম মালিকের দ্বারা সেটা সম্ভব হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। দলিলে না ভালোবাসা? একসাথে বলেন, দলিলে না ভালোবাসায়? ভালোবাসায়, ভালোবাসা। দলিলে না ভালোবাসা, আবেগে। আবেগ দিয়ে ধর্ম হয় না, আবেগ ছাড়া রসুলের প্রেম হয় না, আর রসুলের প্রেম না হইলে ঈমান হয় না। কি কথা কর না কেন? রসুলের প্রেম না হইলে কি হয় না? ঈমান হয় না। রসুলের প্রেম হবে, ঈমান হবে, প্রেম হবে না, ঈমান হবে। হযরত বেলাল সিরিয়াতে চলে গেলেন, রাতের আধারে গভীরে, বহু রজনী পরে হযরত বেলাল ঘুমিয়েছেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, কিরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সঙ্গে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না? বেলাল আসো আমার জিয়ারতে। বেলাল রে, কেমন জুলুম, তাড়াতাড়ি আসো, আমি নবীর জিয়ারতে আসো রে বেলাল। নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, যে স্বপ্ন আমাকে দেখলো, বাস্তবে আমি নবী দেখছে। আমি নবী নিজে আসছি, ছবি আসি নাই, আমি নবী নিজে আসছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি
প্রেমে পাগল সে তো মদিনা। হযরত বেলাল স্বপ্ন দেখতেছে রাসূল, স্বপ্নের মধ্যে সে বললেন বেলাল আসো। হযরত বেলাল আর স্থির থাকতে পারেন নাই, সুদূর সিরিয়া থেকে রওনা দিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে আসলেন। তখন রওজা শরীফ কাঠের জালি দিয়ে সুন্দর করে ঘিরে রাখা ছিল। রওজা শরীফের পাশে বসে বসে রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকায় বেলাল কাঁদতেছে। ইমাম সুবকি লেখলেন মাথা ঠেকাইয়া বেলাল কাঁদতেছিল, ধুলাবালিগুলি মাথার মধ্যে মাখাইতেছিল। আর বেলাল কান্দার বলে হুজুর গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে, আপনি আসতে বলেছিলেন আমি আসছি, আপনি আমাকে ডাকছিলেন আমি আসছি, গোলাম আপনার কদম মুবারকে হাজির, গোলাম আপনার কদমে হাজির হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু আনহু রওজা শরীফের পাশে জানি মুবারকের সঙ্গে মাথা ঠেকায় ঠেকায় কাঁদতেছিলেন। নতুন মুয়াজ্জিন এসে দেখলাম নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। নতুন মুয়াজ্জিন ডাক দেখে সাহাবীরা শুনছ নবীর মুয়াজ্জিন, মুয়াজ্জিনের রাসূল বেলাল আমাদের মাঝে ফিরে আসছে। নবীর মুয়াজ্জিন কান্দে, সাহাবীরা এসে দেখে বেলাল বসে বসে কান্দে। বেলালের কান্না দেখে সাহাবীরাও চোখের পানি ফেলে ফেলে গুন গুন করে কান্না করে, কারণ রাসূলের বিরহ বেদনা এত কঠিন, আল্লাহর নবীর বিরহ বেদনা এত কঠিন ছিল, সাহাবীরা নিজেদেরকে স্থির রাখতে পারতেছিল না। বেলাল কান্দে, সাহাবীরা কান্দে। সাহাবীরা বারবার বলল বেলাল রে আজানটা দাও। বেলাল ডাক দেখে সাহাবীরা আমি যেটা পারবো না আমাকে সেটা অনুরোধ করো না, আমি আজান দিলে নবী আসত, আমি কারে আজান শোনাবো? আমার নবীর ইন্তেকালের পরে আমি কখনো আর আজান দেই নাই, আমি নিয়ত করছি সাহাবীরা রে কখনো আর আজান দিব না, আমাকে অনুরোধ করো না রে সাহাবীরা। সাহাবীরা ডাক দিয়ে বলল আমাদের কথায় বেলাল আজান দিবে না, যাইয়া দেখো হাসান আর হুসাইন ঘরের মধ্যে আসেনি। 7 নম্বর গেট বাবু সালাম দিয়ে একটা দরজা দিয়ে আপনি হেঁটে হেঁটে যদি চলে যান দেখবেন একটা মসজিদ আছে, মসজিদ আলী। আসলে এটা মসজিদ ছিল না, হযরত ফাতেমার বাড়ি ছিল, মসজিদ বানায় রাখা হয়েছে। এখানে ফাতেমা হাসান হোসেনকে নিয়ে থাকতেন। সাহাবীরা এখান থেকে হাসান হোসেনকে নিয়ে আসলেন। দেখতে আমার রাসূলের চেহারার মতো ছিল, 2 ভাই নানার চেহারা পাইছিলেন। ইমাম হাসান হোসেন যখন রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় গেলেন, বেলাল রওজা শরীফ থেকে উঠা ইমাম সুবকি আর শিফাউস সাখামের মধ্যে লেখেন ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকাইয়া গুন গুন করে জড়ায় ধরে কাঁদতেছে। আবার ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা ঠেকায় কান্দে। ইমাম হাসান ডাক দে বলো নানার মুয়াজ্জিন, যেই লাহান দিয়া এই মসজিদে আজান দিতা নানারে শোনাইতা, নানার মুয়াজ্জিন আজকে মিনারায় যাও, আমাদেরকেও একবার আজান শোনাইয়া যাও। প্রিয় উপস্থিতি, হযরত বেলাল এই সময় চুপ থাকতে পারেন নাই, স্থির থাকতে পারেন নাই, তিনি দৌড়ে চলে গেলেন। যে ছাদের উপরে দাঁড়িয়ে আজান দিতেন ওই ছাদের উপরে চলে গেলেন আজান দেওয়ার জন্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন বেলাল টান দিছে
মদিনা রাতের আধারে তাহাজ্জুদের সময় নীরব, মদিনার ঘরে 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 আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার মানুষ মসজিদে নববীর দিকে কান লাগায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন বেলাল টান দিছে, মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, বালকরা, যুবকরা, সাহাবীরা বের হয়ে দৌড় মারছে। ইমাম সুবকি লিখতেছেন সবার মুখে একটা বাক্য ছিল, নবী কি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে ডি, নবী বুঝি ফিরে আসছে, নবী কি ফিরে আসছে ডি, নবী আসছে ডি। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল। মদিনার সব, এমন কোনো বাচ্চা নাই, এমন কোনো বালক নাই, এমন কোনো কিশোর নাই। সারা মদিনায় কান্না, শুধু কান্না কান্না, রোল রোল পড়ে গেল মদিনায়। ইমাম তাকিউদ্দিন সুবকি লিখতেছেন যখন হযরত বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই শব্দ বলে যখন টান দিয়েছে, আল্লাহু আকবার, মদিনার মাটি থরথর থরথর করে কেঁপে উঠছে। চিৎকার মেরে ধরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। পৃথিবীতে কারো আজানে কখনো মাটি কাঁপবে নাই, আর কখনো পৃথিবীতে কারো আজানে মাটি কাঁপবে না, কিন্তু বেলালের আজানে সেই দিন থরথর করে জমিন মাটি কেঁপে উঠল। বুঝতে পারতেছেন পৃথিবীতে জমিন পর্যন্ত ইশকে রাসূল কেঁপে উঠছে। এবার বুঝতেই পারতেছেন সাহাবীদের কলিজার হালত কি। সাহাবীরা জায়গায় জায়গায় কাঁদতে কাঁদতে বসে পড়ল। সবাই শুধু বলে রাসূল আসছে রে, নবী আসছে রে, নবী আসছে রে, নবী আসছে রে। আশিক রাসূল হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। হযরত বেলাল হুঁশ ফিরে আসলো। রওজা শরীফের পাশে দাঁড়াইয়া দাঁড়ায় বেলাল কাঁদে, হুজুর গোলামকে আসতে বলেছিলেন, গোলাম আপনার কদম মুবারকে হাজির। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আসছে, গোলাম হাজির। আমি আজান দিছি, হুজুর আগে আজান দিলে নামাজ আসতেন, আজকে আজান দিছি আপনি আসেন না ইয়া রাসূলুল্লাহ, আর কোনদিন আজান আমি দেব না। আশিক রাসূল বিরহ বেদনা নিয়ে মদিনাতুল মুনওয়ারা থেকে চিরদিনের জন্য চলে গেলেন সিরিয়ার দামেস্কে। আর কোনদিন তিনি ফিরে আসেন নাই। আর একটা জান হযরত বেলাল শুধু বাইতুল আকসাতে দিয়েছিলেন হযরত ওমরের আমলে। যখন বাইতুল আকসার বিজয় হলো তখন হযরত বেলাল বাইতুল রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরো অনেক সাহাবী ওইখানে উপস্থিত। হযরত ওমর অনুরোধ করলো, বেলাল মদিনাতে যে আজানটা দিতাম একটা আজান তুমি বাইতুল আকসাতে দাও, কোনদিন তুমি বাইতুল আকসায় আজান দাও নাই। বেলাল বলে, ওমর অনুরোধ করো না, নবীর ইন্তেকালের পরে আমি আর আজান দেই নাই, আজান দিতে পারি না, আমার সহ্য হয় না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা শুনলে আমি বেলাল স্থির থাকতে পারি না। ওমর রে, আমার অনুরোধ কইরো না। হযরত আবু দারদা বলে, বেলাল রে একবার আজান দাও। সাহাবীরা বারবার অনুরোধ করতে লাগলো। বেলাল যখন বাইতুল আকসায় দাঁড়াইয়া মসজিদে নববীর সুরে নবীর মুয়াজ্জিন যখন আজান শুরু করলো, আল্লাহু আকবার, আহা, হযরত ওমর স্মৃতি রসুলের কথা মনে করে
বাইতুল আকসার সামনে হযরত ওমর কাঁদতে কাঁদতে বসে পড়লেন। হযরত ওমর কাঁদতে লাগলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ধুলোবালির মধ্যে ঘোরাঘুরি করতে লাগলেন। সহ্য করতে পারতেছিলেন না, বিরহ বেদনা বাইতুল আকসার ধুলোবালির ভিতরে ঘোরাঘুরি করতে লাগলেন। সাহাবীরা পেরেশান হয়ে গেলেন। নবমুসলিম যারা তারা বুঝতে পারলেন বেলালের আজানের প্রয়োজন, এবং খ্রিস্টান যারা ছিল তারা পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। মুসলমানের মুয়াজ্জিনের আজান এত সুন্দর, সাহাবী রাসূলের আজানের এত বরকত, এত প্রয়োজন। হযরত বেলাল হাসরের ময়দানে আর একটা আজান দিবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ তার দিয়ে আজান দেওয়াবে। চিৎকার মেরে ধরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা।